পৌষ সংক্রান্তিতে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর ধর্মীয় মিলন তীর্থে পরিণত হয়। কিন্তু ৭-৮ বছর ধরে গঙ্গাসাগরের চরিত্র অনেকটাই বদলেছে। সাগরে এখন বছরভরই পর্যটকদের আনাগোনা। তৈরি হয়েছে হোটেল, হোমস্টে। তাই হাতে দু একদিন ছুটি পেলেই মানুষ পৌঁছে যাচ্ছেন সাগরে। সাধারণ মানুষের কাছে এখন পর্যটনের অন্যতম ঠিকানা গঙ্গাসাগর। ট্যুরিজম ডিপার্টমেন্টের তরফ থেকে এখানে ট্যুরিজমের বাংলো করা হয়েছে। ক্রীড়া এটা আগের থেকে ছিল, কিন্তু নতুন সাজে সেজেছে। আমাদের পর্যটন দপ্তর থেকেও ট্যুরিস্ট লজ করা হয়েছে। গঙ্গাসাগরকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বেশ কয়েক বছর ধরেই পরিকাঠামো উন্নয়নের কাজ করছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। রাস্তাঘাট তৈরি হয়েছে, সুগম হয়েছে যাতায়াত ব্যবস্থা। একসময় সাগরে মাত্র কয়েক ঘন্টা বিদ্যুৎই মিলত, কিন্তু এখন ২৪ ঘন্টায় মেলে বিদ্যুৎ। সব দিক থেকে নতুন সাজে সেজে উঠেছে সাগর। সারা বিশ্বের মানুষ এখানটায় অক্সিজেন নিতে আসে, কারণ এটাকে বিশ্বের হৃৎপিণ্ড বলা যায়। এখানে এত পরিশুদ্ধ বায়ু, এত অক্সিজেনের পাওয়া যায়, যার জন্য মানুষ এখানে, আমরা অতীতে যদি ফিরে যাই, হাওয়া বদলের একটা পরামর্শ দিতেন ডাক্তাররা। এখন কিন্তু সেই জায়গাটা কিন্তু সুন্দরবন হয়ে গেছে। সাথে সাথে বিভিন্ন পর্যটন, আজকে দীঘাতে আপনি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী যেটা করেছেন, গঙ্গাসাগরকে নিয়েও সেরকম কিছু একটা চিন্তা ভাবনা আছে আমাদের আগামী দিনে, যাতে করে এখানে পর্যটন শিল্পে প্রচুর উন্নতি সাধন হয়। সে বিষয়ে নিশ্চিতভাবে প্রাইভেটাইজেশন গভর্নমেন্টের পক্ষ থেকে সবটাই করা হবে। সরকারি বিধিনিষেধের কারণে সাগরে ২ তলার বেশি হোটেল নির্মাণ সম্ভব নয়। তবে মেলার সময় পুণ্যার্থীদের যাতে কোনো রকম সমস্যা না হয়, তার জন্য সতর্ক রয়েছে প্রশাসন। সাগরের সামগ্রিক ব্যবস্থাপনায় খুশি পর্যটকরা। और गंगा सागर हम लोगों ने देखा था कि भाई सबसे बड़ा तीर्थ है और बहुत अच्छा तीर्थ माना जाता है इसको। सारे तीर्थ बार बार, गंगा सागर एक बार माना जाता है। वैसे बहुत अच्छा है, टूरिस्ट प्लेस डेवलप हो रहा है तो बहुत अच्छा है। अच्छा है। गंगा सागर तो आध्यात्मिक रूप से वैसे ही बहुत ज्यादा फेमस है। हम लोगों ने बहुत सुना था, सारे तीर्थ बार बार, गंगा सागर एक बार। बस मौका मिला, विंटर वेकेशन थी बच्चों की, इसलिए हम लोग गंगा सागर घूमने आ गए। बस थोड़ा सा व्यवस्थाएं थोड़ी और बेटर होनी चाहिए। पहले से तो बहुत अच्छा है, बहुत साफ सुथरा, हर चीज की फैसिलिटी है, बहुत बढ़िया। जो हमने 3-4 बार आ गए, इस बार तो और सबसे बढ़िया है। हाँ, टूरिज्म का फ्यूचर बहुत अच्छा, बिल्कुल बहुत अच्छा है, बहुत अच्छा, बहुत। পর্যটকদের আনাগোনা বাড়তেই বেসরকারি উদ্যোগে ধীরে ধীরে গড়ে উঠছে গঙ্গাসাগরের পরিকাঠামো। বুড়িগঙ্গা নদীর উপর শীঘ্রই সেতু তৈরি হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই সেতু নির্মাণের কাজ শেষ হলে পর্যটন মানচিত্রে গঙ্গাসাগর যে আরও জনপ্রিয় হবে তা বলাই বাহুল্য। যে এটাকে সার্ভে করে ডিপিআর হয়ে টেন্ডারও হয়ে গেছে, অনেকটা কাজ আমরা এগিয়ে দিয়েছি। ১,৫০০ কোটি টাকার মতো খরচা হবে। টাকাও আমরা প্রায় অনেকটাই এদের জন্য রেখে দিয়েছি এবং আগামী ২-৩ বছর লাগবে এটা তৈরি করতে। তীর্থক্ষেত্র থেকে পর্যটন মানচিত্রে সারা দেশের মধ্যে স্থান পেতে চলেছে এই গঙ্গাসাগর। ধীরে ধীরে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর পর্যটনের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চলেছে। ক্যামেরা দীপঙ্করের সঙ্গে রণজয় মুখোপাধ্যায়, NK টিভি বাংলা, গঙ্গাসাগর।